চলবে না, দৌড়াবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দিদা আমার দিকে দেখছে আর বলছে ছবি তুলিস না তো। কি দিদা, খাওয়ার জন্য নাকি? কালকে মা হাটে যাবে বলে দিদারা একটু হেল্প করছে, আর বাড়ি যাওয়ার সময় খাওয়ার জন্য দিদারাও শাক নিয়ে যাবে। মা, বাবা, দিদারা সবাই শাক তুলছে, আর আমাকে মা বলল ছোট ছোট মূলা শাকগুলো তুলতে। আজকে সব কিছু এগুলো তুলে নিয়ে সব কিছু রেডি ফেডি করে দিয়ে কালকে একবারে সকালে যাবে হাটে। মা, এরকম সাইজে না দেখ। মা আমার রেগে গেছে বারবার এক কথা বলার জন্য, কারণ এমনিতেই বিকেল টাইমে এসি শাকসবজি তোলার জন্য, আর তার মধ্যে আমি বারবার করে বলছি মাকে। বেশি লাগাইনি, অল্পই লাগাইছি মূলা শাক, খাওয়ার জন্য লাগিয়েছিলাম। আর মা বললো এগুলো নাকি বিক্রি করতে নিয়ে যাবে, তাই সবাই মিলে তুলতে আসলাম। মূলার শাকের দাম এখন চলছে 10 টাকা জোড়া, বেশি দামও নাই। ফটাফট সব তুলে নেব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কালকে এগুলো বাজারে নিয়ে যাবে মা। চলবে না, দৌড়াবে। এবার মূলাগুলো সেরকম ভালো হয়নি, তাই জেঠু মাথা দিয়ে ইশারা করছে, বলছে চলবে। বাবার দিদা এতক্ষণ এই শাকগুলো তুলছিল, লাল ডাঁটাগুলো। হাত দিয়ে দেখলাম সব ঠিকঠাকই আছে। এই পাকা পাকা পাতাগুলো এখানে ফেলে দিতে হবে, আর ভালো ভালো মূলা সবজিগুলো এক জায়গায় রাখতে হবে। মূলা শাকের পাকা পাতাগুলো ছুটানো হয়ে গেছে। এবার বাবা এক এক করে মূলা শাকগুলো আটি করবে। যেহেতু মা কালকে হাটে যাবে আর কালকে সময় পাবো না বলে আজকেই শাকসবজিগুলো তুলতে আসলাম। এখন বাজে 4:30, সন্ধ্যা হওয়া ভাব। বাবার হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। মা সকালে কালকে এই সবজিগুলো হাটে নিয়ে যাবে। দেখো সকাল হয়ে গেছে, কত সুন্দর একটা পরিবেশ। বাবা মা এখন হাটে যাচ্ছে।